আমার এই জায়গা পাশাইয়ে বাড়ি নিয়েছে, মানে ট্রাক দিছে। আমার কান কামড়াইয়া ভুলইয়া লাইছে। বোর্ডের কথা কইলাম না কে হাকুদারে হের লেগে আমারে মারছে। আর বিএমপি রে আমারে অত্যাচার করে, আমারে বিএমপি রে রাখবে না। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে ঝালকাঠির রাজাপুরে ৩ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নাজেম আলী মুন্সির পরিবারের সঙ্গে মৃত আব্দুল বয়াতি ও সুফিন কাজীর পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভের পর সেই বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। আমরা তো কোনো রাজনীতির মধ্যে নাই। এখন আমি কিতে ভোট দিয়েছি হেইডে হাগো জানাইলাম না কা। আমি কইলে জামাতে ভোট দিয়েছে, বিএমপি তে ভোট দেয় নাই। এখন এই বিএমপি এলাকা জাগি গেছে। এখন এর পরে মোরে কইছে যদি বিএমপি হইয়া যায় তারপরে আমি গিল্লি হেলাম। জামাত যদি না হয় তাহলে বিএমপি হয় তাহলে এখানে আমি রাখবো না, এই কইতে আছে। মনির কেজি, জাকির কেজি, আর এই হাসিনা আর সুমনা আর ফাইমা, এরা আমাকেও রাখবে না। নারায়ণে এখন হেয়ার পিনে যখন হইছে, এই বিএমপি যখন হয়ে গেছে, তখন আমাদের উপরে অত্যাচার হইতে আছে। অভিযোগ রয়েছে, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কথা তুলে বিএনপি সমর্থিত স্থানীয় নেতা মনির কাজী ও জাকির কাজীর নেতৃত্বে একদল নারী পুরুষ সুফিয়া বেগম, মরিয়ম বেগম ও তাসলিমা বেগম নামে ৩ জন নারীর ওপর হামলা চালায়। তাদের মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাদের পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লেলাই দেশে ইলেকশন হয়েছে, ইলেকশনের সময় আমার কাছে জিজ্ঞেস করছে যে তোমরা ভোট দিছো কিতে। আমি কইছি ভোট একটা পাইবে দিয়ে আইছি, কিতে দিছি তোমাকে দ্বারে তো আর আমরা জিগাইতে যাই না যে তোমরা কিতে দেছো। এই কথা আমি কইছি। করার পরে হেরা ওতে রয়েছে আমার খালি ছুটে বিরছে। আমরা হের পাশেও যাই না। আমি ঘরে কোরআন শরীফ পড়তে বইছি। সেই সময় ঘরে যাইয়া জাকির কেজি, মনির কেজি দরজার সামনে দাঁড়াই রয়েছে, পশ্চিম সাইডে দরজার সামনে। ফাহিমা, সুমনা, হাসিনা ৩ জনে আমাকে মারছে। আমার মা বৃদ্ধ মানুষ, ৮০ বছর বয়স, আমার বয়স ৫০ বছর, আমার ছোট বোনের বয়স ৪৫ বছর। ছোট বোনেরও মারছে, আমারেও মারছে। অগ বয়স কম, আর ওরা ২টা পুরুষ মানুষ দাঁড়াই রয়েছে। আমরা বয়েও কথা কই নাই। ওরা খালি কয় যে ও জামাতে ভোট দিয়ে আইছে, ওর পিডা ওর এই এলাকায় রাখবো না, এই এলাকা ছাড়া করবো, এরকম ওরা কইয়ে তারপর আমাকে পিডাইছে। আমার মায়ের পায়ের আঙ্গুলের নখ উঠে গেছে, ২ আঙ্গুলের ডাইন পায়ের। আর মেজ বোনটারে অতিরিক্ত পিডাইছে। সেই পিডানি খাইছে। পরে আমার হাসপাতাল আইতে হয়েছে। ওর ওষুধ লিখে দিছে ডাক্তারে, ও বাড়িতে বসে ওষুধ খায়, নাইলে মায়ের কেটা দেখে। আমার মা পর্দায় থাকে। আমি হাসপাতাল আমারে আনছে 999-এ, আমি ফোন দিছি। আমরা ৩ জন অস্থির হয়ে গেছি, আমাকে ফ্যামিলিতে আর কেউ নাই আমাকে হাসপাতাল আনার জন্য। পরে 999-এ ফোন দেওয়ার পর পুলিশ গেছে আমাদের বাড়িতে। পুলিশে আমার মেডিকেল লেগেছে, কানের ঝুমকা নিয়ে গেছে 58 সনে। ওর মারামারির সময় নিয়ে গেছে। মধ্যের মানুষই নেছে, যারা মারছে হেরা। কিন্তু আমি তো বিরমি দিয়ে নিচে পড়ে গেছি, আমার তখন খেয়াল নাই কেটা নেছে। এই কয়জনের মধ্যে আমি জানি না, এই কয়জনের মধ্যে ওরা নেছে। আর মারছে, ওর হাতে যে কি ছিল জানি না। আমার এই জায়গা পাশাইয়ে বাড়ি নিয়েছে, মানে ট্রাক দেছে, ইট দেছে। ওর হাতে যে কি ছিল জানি না। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সোমবার ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেছে। রাজাপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।